হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বেজে গেছে 9টা 15। তো আমি এখন চান টান করে আসলাম, আর ঠান্ডা পড়ে গেছে, একটু দেরি করে চান করছি। তো এখন চান টান করে নিলাম। তো বিছানাপত্তি সব উঠাতে হবে, ওরকমই আছে। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমি এখন বিছানা উঠাবো, তারপর রান্নাবাড়ি করতে হবে। এখনও কিছু খাইনি। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন চলে আসলাম বিছানা উঠাতে। বিছানাটাকে ঝাড়ে নেব। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, আর আমার যে এই কাঁথাটা সারা বছর থাকে, সারা বছর আমাদের ঠান্ডা। তো এখনও আমরা ব্ল্যাঙ্কেট বার করিনি, তো অতটা ঠান্ডা লাগছে না, তো এই কাঁথা দিয়ে হয়ে যাচ্ছে। তো এখন আমি কাঁথাটা ভাঁজ করে বিছানাটা ঝাড়ে নেব। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে সোমবার, তো আমি চুল শ্যাম্পু করে নিয়েছি। তো আজকে সোমবার, আর আজকে তো নিরামিষ। দেখি কি রান্না করি। তো চলো দেখতে থাকো তোমরা। তো বিছানাটা ঝাড়ে নিই। আর এখন বেজে গেছে কয়টা জানো? 10টা 10 মিনিট। তো বিছানা ঝাড়া হয়ে গেল। এখানে আমি শোকেসের মধ্যে জিনিসগুলো আওয়ালা ভালো হয়ে আছে, ওগুলাকে ঠিক করে নিচ্ছি। তো একটাই রুম, কি বলবো, এত যে জিনিস হয়েছে। আর আমাদের ঘরে না সামসেটও নাই যে জিনিসগুলো রাখা যায়। তো এই যে ওখানকার জিনিস ওখানে রাখছি, ওখানে নারকেল করছিলাম। তো ওইটা ছিল বাইরে বার করা, ওটা নিরামিষ। ওটাকে ঢুকাই নিলাম বাক্সের মধ্যে, শোকেসের মধ্যে। তো এরকম করে সব জিনিস ঠিক করে নিব, ভালো করে গুছাই নিব। তো আমার বর ব্রাশ করে রেখে দিয়েছিল টেবিলের উপর, ব্রাশ কোলগেট, ওটাকে আবার রাখতে হলো। এরকমই করে। তো ছেলেরা তো বোঝে না, মেয়েরা বলে নাকি বাড়িতে শুয়ে বসে থাকে আর কাজ করে না, শুধু রান্না করে। রান্না করাই কি কাজ? আর কত কাজ হয় বাড়ির কাজ। যারা মেয়েরা হাউস ওয়াইফরাই বুঝে যে মেয়েদের কত কাজ। ওরা কি ভাবে খালি আমরা ঘরের ভিতরে শুয়ে থাকি, বসে থাকি, আমাদের কোনো কাজ নাই। আমরাই জানি আমাদের কত কাজ করতে হয়। কাজ করতে করতে দিন চলে যায়। এখানকার জিনিস ওখানে রাখো, গুছাও সব সময়। আর আমাদের যা একটা রুম। এখন আমি চুলটা আঁচড়াই নেব। তো একটা রুমে তো খুবই অসুবিধা হয়, এখন আর কী করা যাবে। তো থাকছি তাও কষ্ট করে, দেখি ভগবান কতদিন আমাদের ঘর টাকা পয়সা দেয়। তো এখন আমি কাঠবাদাম খেয়ে নিচ্ছি। এই যে রাতে ভিজে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেল খাওয়া হয়নি। একদিন তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওই দিন থেকে আর খাওয়া হয়নি। তো এই যে রান্না বান্না, আলু সিদ্ধ মাখা, উচ্ছে ভাজা, পটল ভাজা আর ডাল, মুগ ডাল। তো আজকে ফোড়নে সোমবার দিনই আজকে দিয়েছি আমি জিরা। তো এখানে আমার বর চলে এসেছে, এখন আমরা ভাত খেতে বসে গেলাম। আর এখন বেজে গেছে 2:30, অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন ভাত খাচ্ছি আমরা। তো খাওয়া দাওয়া করে নিই। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে।
ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আসলাম আমি তোমাদের সাথে কথা বলতে, দেখা করতে। আর ভিডিওটার যে মূল মানে মেন কথা আর কি, ওটাই বলতে আসলাম। তো আমার ভিডিওর কথা বলতে আসলাম যে আমার বড় ভিডিওগুলা কেউ দেখে না ফুল ওয়াচ করে, কেউ কেউ দেখে, অনেকজন দেখে না, শুধু কমেন্ট করে দেয়, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট এরকম করে বলে দেয়। 1 সেকেন্ডও দেখে না, 1 মিনিটও ভিডিও দেখে না, শুধু কমেন্ট করে চলে যায়। আর কমেন্ট করে কিন্তু লাইকও দেয় না। দেখবো যে 20টা কমেন্ট আছে, লাইক শুধু 10টা 5টা, লাইক দিতেই যায় না, লাইকটাও দেয় না। আর ফুল ওয়াচ তো করেই না, কেউ কেউ করে, 2-1টা আছে আমার ভালো বন্ধু, ওরাই করে, আবার কেউ করে না বাকিগুলা। সবাই শুধু এমনি লাইকও করে না, কমেন্ট করে দেয়, নাইস, বিউটিফুল, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, এরকম করে কমেন্ট করে দেয়। আর ফুল ওয়াচ করে না, আমি বুঝতে পারছি। তো এরকম করে ভিডিও দেখলে কিরকম করে হবে বলুন? দেখার থেকে না দেখাই ভালো। তো যতটুকু হোক স্কিপ না করে দেখলে তাও হয়। ধরে নাও 5 মিনিট 10 মিনিটের ভিডিও থাকে, 10 মিনিটের ভিডিও থাকলে 5 মিনিট দেখো। এবার 5 মিনিটের ভিডিও যদি থাকে 2-3 মিনিট তাও দেখো। তো ফুল ওয়াচ না করতে পারলে এটুকু তো করতে পারো, কিন্তু করে না। এখন কি করা যাবে, ওদের ইচ্ছা। আর আমি কিন্তু যারই ভিডিও দেখি ফুল ওয়াচ করি, আর যদি না দেখি তো না দেখি না, আর যদি দেখি তো একবারে ফুল ওয়াচ করে মানে দেখি আর কি ভিডিও। আর অনেক অনেক লোক আছে দেখে না, শুধু কমেন্ট করে দেয়, স্কিপ করে করে কেটে কেটে কমেন্ট করে দেয়। তো আমি তোমাদের বলছি বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমিও তোমাদের ভিডিও দেখবো, যারা যারা আমার ভিডিও দেখবে আমিও তাদের ভিডিও দেখবো। আর এখন তো হয়ে গেছে মানে স্বার্থের জন্য ভিডিও দেখা, মানে ওর ভিডিও আমি দেখছি, আমার ভিডিও ওকে দেখতে হবে, এরকম হয়ে গেছে। কেউ আর মানে যত সুন্দর ভালো ভিডিও বানাও, যতই ভালো বানাও, তাও আর কি দেখে না, মানে স্বার্থের জন্যই দেখে। আমি ওর ভিডিও দেখলাম, ও যেন আমার ভিডিওটা দেখে, কমেন্ট করে আসে। এখন তো ওরকমই হয়েছে। তো এখন আর কেউ ভিডিও দেখে না, কারো মুড নাই, শুধু স্বার্থের জন্যই দেখে, এরকমই হয়েছে এখন। তো 1 বছর হয়ে গেল ইউটিউবে আসছে, এখনো কিছুই ওয়াচ টাইমের কিছুই মাথা মুন্ড নাই, আরো যে কত বছর লাগবে তো দেখি। তো চলো বন্ধুরা, আর কিছু বলছি না, এখান থেকে শেষ করলাম আজকের ব্লগটা। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই। আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো ফুল ওয়াচ করে।